হ্যালো, বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? খুবই ভালো আছেন নিশ্চয়ই। আমরাও খুব ভালো আছি। তো আজও আবার চলে এলাম আটল ঝাড়ার কাজে। তো দেখুন, চারিদিকে শুধু জল কর আর জল কর। প্রত্যেকে জল করে, আটল ঝাড়ছে, দেখতেই পাচ্ছেন। তো এই সব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো যদি ভালো লাগে তো আরও অনেক রকমের ভিডিও আপনাদের দেখাতে পারি, তো পাশে থাকবেন। তো ঘুম থেকে উঠলাম, উঠে প্রথমে গেট মুখে জল দিয়ে দিই। তো আপনাদের প্রত্যেকদিন দেখাই, আজও দেখাচ্ছি দেখুন। তো এরপর চলে যাব বাইরের গেটে জল দিতে। তো দেখুন, ঘর ঝাঁটানো হয়ে এসছে। তো ঘর ঝাঁটানো হয়ে গেলে বাইরের গেটটা ঝাঁটাবো, সেটাও আপনাদের দেখাবো। তো দেখুন আমার ছেলে কি অবস্থা করেছে। তো ঘর ঝাঁটানো হয়ে গেল, ঘর ঝাঁটানো হয়ে গেছে। এবার বাইকটা ঝাঁটিয়ে নিচ্ছি। তো শুরু করেও দিয়েছি বাইক ঝাঁটানো। দেখুন, এখানে সাইকেল রাখা আছে, ঝাঁটাতে খুব কষ্ট হচ্ছে। তো আমি সাইকেলের ফাঁক থেকে ঝাঁটা গলিয়ে ঝাঁটিয়ে নিচ্ছি। দেখুন কত কাগজের টুকরো বেরিয়েছে। আমার ছেলেরা সব সময় খেলা। তো দেখুন ঝাঁটানো প্রায় হয়ে এসছে। তো আমি ময়লাগুলো এখানে কাঁড়ি করে রাখছি, যাতে যখন অনেকটা হবে তুলে একটা ট্রেতে দিয়ে দেবো। পাশে ট্রেও রাখা আছে। তো এই দেখুন, পরে চলে যাচ্ছি বাইরের অংশটা ঝাঁটাতে। প্রচুর পাতানোটা পরে। তো দেখুন, এটাকে ঝাঁটিয়ে নিই। সব সময় বেরোতে হয়, ঢুকতে হয়, না ঝাঁটালে নয়। তো এটাতে ঝাঁটিয়ে নিলাম। তো ঝাঁটানো হয়ে গেছে। তো আমি ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে নিই। না ধুলে লোকে বলে বাসি ঝাঁটা ধুতে হয়, তো যার জন্য ঝাঁটাটা আমি ধুয়ে নিলাম। তো গেটটা লাগিয়ে আমরা চলে যাব আটল ঝাড়তে। দেখুন গেটটা লাগানো হয়ে গেছে। তো আমাদের বাবুর বাবা আগে চলে গেছে, আমরা ঘর বাড়িটা ঝাঁটিয়ে তারপর আমরা যাচ্ছি। তো গিয়ে দেখাবো কি মাছ পড়ছে। তো দেখুন, আমরা তিনজন আবার চলে এসেছি আটল ঝাড়তে। তো আগে ওর বাবা যাচ্ছে, পেছনে আমরা ছেলে আর মা করে পেছনে যাচ্ছি। তো দেখা যাক আটলে কি মাছ পড়ে। তো দেখুন, প্রথম আটলটাতে দুটো কাঁকড়া পড়েছে, একটা বড় কাঁকড়া আর একটা ছোট কাঁকড়া। আর দ্বিতীয় আটলটা তুলেছে। তো দেখুন 50 গ্রাম মতন চিংড়ি মাছ পড়েছে। তো আটলটা ঝাড়াও শুরু হয়ে গেছে। তো তো চলে এসেছি আটলে। দেখুন কি মাছ পড়েছে দেখুন। তো কাদাটা ঝাঁকিয়ে নিচ্ছে। তো তেলাপুঁই মাছ পড়েছে আর পার্শে মাছ পড়েছে। তো আর ভেটকি মাছটা পড়ছিল, সে তো কাঁকড়াতে কেটে দিয়েছে, যা মাছটা কেটে দিয়েছে কাঁকড়াতে। তো আজকের এই আটলটাতে এই মাছ পড়েছে। তো আটলটা ঝাড়বে, ওটা আপনাদের দেখাবো। তো দেখুন একটা ভেটকি মাছের বাচ্চা পড়েছে, বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছে। তো এরপর মানে বালতিতে মাছগুলো ঢালছে। দেখুন আস্তে আস্তে ঢালবে, কিন্তু বাগদা লাফ কেটে চলে যায় লোকেদের ভিড়ে। তো
ঝাড়াও হয়ে গেছে। চিংড়ি পড়ে গেছে, চিংড়ি পড়ে গেছে। তো দেখুন আর একটা আটলে চলে এসেছি, এসে দেখতে পেলাম একটা কাঁকড়া। তো দেখুন কাঁকড়াটা কিরকম বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে, ওই নেমে যাচ্ছে আবার। তো আটলটা ঝাড়বে, তো দাদা নেমে গেছে। আর দেখাবো ওর সঙ্গে আর কি মাছ পড়েছে, তো তোলার পরেই দেখতে পারবে। দুটো কাঁকড়া পড়েছে, এ দেখুন ভেটকি মাছ পড়েছে। ভেটকি মাছগুলোকে কীভাবে মেরে ওরা খেয়েছিল। তো আমরা এসে দেখি অবস্থা খুবই খারাপ। এই দেখুন, এই দেখুন দুটো কাঁকড়া পড়েছে। তো ওদিকে অল্প করে ঘাস ছিঁড়তে গেছে, বালতির মধ্যে যদি না ঘাস চাপা দিয়ে ওই কাঁকড়াগুলোকে ঢালা হয়, তাহলে সব কাঁকড়া কামড়া কামড়ি করে দাঁড়া ভেঙে যাবে। যার জন্য দুটো ঘাস ছিঁড়ে এনে ওই বালতির মধ্যে দিচ্ছে। তো দেওয়া হয়ে এসছে। এরপরে বাঁধনটা খুলে কাঁকড়াগুলো বের করবে। তো তার আগে আপনাদের দেখাই, দেখুন কি সুন্দরভাবে দেখুন ওরা বসে আছে, কিছুই জানে না। আর যখন বাঁধতে যাই তখন তো আপনাদের দেখিয়েছি কিভাবে দাঁড়াগুলোকে নিয়ে কামড়ানোর চেষ্টা করে। রেগে যাবে না, বুঝতে পারবে ওরা খুব সাংঘাতিক। তো দেখুন এরপর দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখুন। আর বাঁধার সময় ওদের আসল রূপ দেখায় আমাদেরকে। তো এইভাবে প্রত্যেকটি আঁটল ঝেড়ে এসেছি। আজকের এইটা শেষ আঁটল। তো দেখুন এই আঁটলের মধ্যে দুটো কাঁকড়া পড়েছে, দুটো না তিনটে তেলাপিয়া মাছ পড়েছে, আর একটা সাপ পড়েছে, বড় সাপ। তো সাপটাকে মানে এমন করে বেরিয়েছিল, মাথাটাকেও কাঁকড়া খেয়ে নিয়েছে। তো এখন উপায় ব্লেড নিয়ে কেটে বের করতে হবে। তো আমার ছেলে ব্লেড আনতে গেছে, তো ব্লেড আনুক, দেখাবো কিভাবে কেটে বের করা যায়। সাংঘাতিক কি বড় মোটা সাপ পড়েছে গো। আর কাঁকড়াগুলো সেপাশে খেলাই করে চলেছে, করবে বেরোনোর পথ পাচ্ছে না। তো আঁটলটা ঝাড়া চলছে দেখুন। আর আস্তে আস্তে ঝাড়ো, নালে তো পড়ে যাবে। ওই সাপের লেজটা বেরিয়ে গেছে, সামনে নাড়াচ্ছে, গন্ধ বেরোচ্ছে বলছি। তো আঁটল ঝাড়া হয়ে গেছে, আর আমরা বাড়ি ফিরছি। তো দেখা যাক বাড়িতে গিয়ে কি মাছ পড়ে, আপনাদেরও দেখাবো। তো আজকে টোটাল এই মাছ হয়েছে। এদিকে গামলায় তিনটে কাঁকড়া, আর এই বালতির মধ্যে দেখুন। তো আজকের অনেকগুলো কাঁকড়া পড়েছে, আমি ঢেলে দিই, কামড়া কামড়ি করে তো যা মরে যাবে গো। তো প্রথমে একটা বড় কাঁকড়া একটা গামলার মধ্যে ঢেলেছে। তো এই কাঁকড়াটাকে বাঁধা হবে। তো প্রথমে দড়িটাকে মাপ মতন কেটে নিচ্ছে। তো দেখ কাঁকড়াটাকে ধরা চলছে, এই সাবধানে ধরবে। তো নিয়ে কাঁকড়া এটা ডিম হয়েছে না? আচ্ছা, তো এই কীভাবে হাঁ করে আছে দেখো, সাবধানে করো। তো এরা তখন দেখিয়েছিলাম যে ঘুমিয়েছিল, এখন দেখুন এদের রূপ বেরোচ্ছে। বাঁধা চলছে, এক সাইড বাঁধা হয়ে গেছে, তো আর এক সাইডে বাঁধছে দেখুন। আজকের কমপ্লিট বাঁধা দেখাচ্ছি আপনাদের। তো দু সাইডে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, গিট মারা হয়ে গেছে। তো কাঁকড়াটা পুরো বাঁধা কমপ্লিট। তো দেখুন ওরা বাঁচার জন্য কি করে দেখুন, এই দেখুন ওরা বাঁচার জন্য কেমন দেখুন দানাটাকে খাড়া করে দেয়। এই দেখুন কিভাবে, এই বাবারে বাঁধা চলছে। তো কি হচ্ছে দেখো, আস্তে করে ধরো বাবা। ও যেভাবে দানাটাকে কামড়ানোর জন্য এ করছিল। তো আর এদিকে দেখুন সেই বাঁধা কাঁকড়াটাকে দেখুন, ওই দেখুন কিছুই জানে না। এরপরে
এটা আমি এমন করে দিয়ে দেখো চড়ছে জলে, ছেড়ে দিলে ওকে আর ধরা যায় না, ছুটে যে কে কোন দিকে চলে যাবে ধরে রাখাই মুশকিল। তো আজ টোটাল এই মাছ, তো দেখুন বাঁচবো একটু পরে। আর এদিকে দুটো কাঁকড়া বাঁধা হয়ে গেছে, তো এর থেকে আর কাঁকড়া নেবে না, তো এই কাঁকড়াগুলো নেওয়া হবে না। তো কাঁকড়া চেম্বারে ফেলবেই, দেখুন অনেকগুলো কাঁকড়া পড়েছে, 8টা কাঁকড়া চেম্বারে ছাড়বে আর 2টো কাঁকড়া বিক্রি হবে। তো এই কাঁকড়াগুলো দাম দেয় না, একটা কাঁকড়াতে 20 টাকা 15 টাকা করে দেয় বলে আমরা চেম্বার করেছি। তো সেই চেম্বারে কাঁকড়াগুলোকে ফেলে আসবো। তেলাপুই মাছগুলো ব্যাগের মধ্যে প্যাকেট হয়ে গেছে। তো বাগদা চিংড়িগুলো বাছা হয়ে এসছে, এবার ছোট চিংড়ি মাছগুলো বাছবে। তো দেখুন, তো মাছ বেশি হয়নি, আপনাদের দেখিয়েছি কারণ জল দেয়নি, ওই জন্য মাছ হয়নি। তো কাঁকড়াগুলোকে প্যাকেট করছে, দেখুন দুটোই কাঁকড়া নিয়েছে, দুটোই মেয়ে কাঁকড়া। তো একবারে ব্যাগে ঢুকি না, তো ব্যাগে ঢোকানো হয়ে গেছে কাঁকড়াগুলো। এরপর বাগদাগুলো প্যাকেট করছে, 145 গ্রাম হয়েছে। তো বাগদার ক্যারিতে ওই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো পড়ছিল, তো প্যাকেট করে নিচ্ছে, কাঁটাতে গিয়ে বের করে ঠিক বেছে নেবে। তো প্যাকেট হয়ে গেছে। তো দাদা আবার স্নানে যাবে, স্নান করে মাছ বিক্রি করতে যাবে। তো আমার বাকি কাজ আছে, আমি চলে গেলাম বাকি কাজগুলো সারতে। তো দেখুন কুমড়ো আলু মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট করেছি, কি সুন্দর হয়েছে। তো শুধু তো একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, আরও একটা করেছি। এই দেখুন ঝিঙে আলু, তেলাপুই মাছ আর 3টে পার্শে মাছ ছিল, সেই পার্শে মাছ 3টে দিয়ে ঝোল করেছি। আজকে দুপুরের মেনু আমাদের এই দুটো। তো আজ ভিডিও এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন।